পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৩ দূরের পাল্লা। আজকে আমরা এই পাঠের অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। অনুশীলনী ১ শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। তো চলো পড়ে নিই। দিনভর। আমার ভাই দিনভর মোবাইল চালায়। জঞ্জাল। আমাদের বাড়ির পেছনে অনেক জঞ্জাল। এখানে জঞ্জাল বলতে ময়লা আবর্জনাকে বোঝানো হয়েছে। তারপরে শ্যাওলা। পুকুরের পানিতে শ্যাওলা জমেছে। তারপর মন্থর। সে মন্থর গতিতে হাঁটছে। এখানে মন্থর বলতে বোঝানো হয়েছে ধীর গতি সম্পন্ন, মানে যে ধীরে হাঁটাচলা করে। কঞ্চি। স্যার কঞ্চি হাতে ক্লাসে আসছে। তারপর আসতেছে তোমাদের ২ সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তোমাদের এখানে ব্র্যাকেটে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলা থেকে সঠিক উত্তর বাছাই করে নিচে লিখতে হবে। তো চলো আমরা এটাও সমাধান করি। ক কবিতায় ৩ জন মাঝির কথা বলা হয়েছে, তোমরা এইভাবে লিখবা। তারপর খ নদীর সারা পাড় জুড়ে ঝোপঝাড় রয়েছে। তারপর গ নদীর পানিতে শ্যাওলা ভাসছে। তারপর ঘ এখানে ঘ হবে পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। তারপর আসতেছে তোমাদের পৃষ্ঠা ২২। কুমো কলসি পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। চ নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া বলছে। তারপরে আসতেছে তোমাদের ৩ কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। এটা তোমরা তোমাদের ক্লাসে শিক্ষকের সাথে করার চেষ্টা করবা। তারপরে আসতেছে তোমাদের ৪ প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো আমরা প্রশ্নের উত্তর বলি এবং লিখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে ক বনহাঁস কি করছে? উত্তর বনহাঁস তার ডিমগুলো শ্যাওলায় ঢেকে রাখছে। তারপর খ নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখেছে? উত্তর নৌকায় যেতে যেতে মাঝিরা দেখেছে নদীর পাড়ে ঝোপঝাড়, জঙ্গল, শ্যাওলা, কঞ্চি, তীর, ঘর, জেগে থাকা চর ইত্যাদি। তারপর গ ঘুমটা দেওয়া বউটি কি করছিল? উত্তর ঘুমটা দেওয়া বউটি ঝকঝক কলসি নিয়ে নদীর ঘাটে পানি ভরছে। ঘ শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? উত্তর টাকশালে যেমন নতুন চকচকে মুদ্রা তৈরি হয়, তেমনি নানা রঙের সবুজ শ্যাওলা দেখতে উজ্জ্বল ও চকচকে হওয়ায় কবি একে শৈবালের টাকশাল বলেছেন। তারপরে উমো কবিতাটি পড়তে ভালো লাগে কেন? উত্তর কবিতাটিতে ছন্দ ও তাল খুব সুন্দর। এটি পড়লে গ্রামের শান্ত নদীর দৃশ্য চোখে ভেসে ওঠে, তাই এই কবিতা পড়তে ভালো লাগে। তারপর আসতেছে তোমাদের পৃষ্ঠা ২৩। ৫ যুক্তবর্ণ খুঁজি শব্দ বানাই। এখানে বলছে যুক্তবর্ণ আছে, পাঠ থেকে এমন শব্দ বাছাই করি, যুক্তবর্ণটি ভাঙি, ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি। তো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি, তো চলো পড়ে নিই। প্রথমটা দেওয়া আছে মাল্লা, এখানে লইল তো সমান ল প্লাস ল। নতুন শব্দ উল্লাস। তারপরে জঙ্গল,
এখানে উমৈগ, উমৈগ সমান উম প্লাস গ। তারপরে নতুন শব্দ মঙ্গল। তারপরে কঞ্চি, এখানে ইয়ৈচ সমান ইয় প্লাস চ। নতুন শব্দ পঞ্চম। তারপর পাল্লা, এখানেও লইল সমান ল প্লাস ল। নতুন শব্দ কেল্লা। তারপরে মাল্লা, এখানেও লই ল সমান ল প্লাস ল। নতুন শব্দ দিল্লি। তারপরে পান্না, এখানে দেন্তের নয় ন সমান দেন্তের ন প্লাস দেন্তের ন। নতুন শব্দ উন্নয়ন। এইগুলা সব তোমাদের কবিতার মধ্যে আছে। তারপরে আসতেছে তোমাদের 6 জোড়ায় বসে শব্দ তৈরি খেলা করি। এটাও তোমাদের সুবিধার্থে আমি করে দিয়েছি, তো চলো পড়ে নেওয়া যাক। এখানে প্রথম 2টা শব্দ দেওয়া আছে, কলা লতা। তারপরে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তালা, লেখা, খালি, লাল, লিচু, চোখ, খুব, বলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পার্ট 3 এর সম্পূর্ণ অনুশীলনীর সমাধান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।